টিং টং আরেকটি মজার চমৎকার ঘন্টার অঙ্ক। তবে আজকের এই অঙ্কের মধ্যে একটু প্যাচ রয়েছে। চলুন আমরা প্রশ্নটা বুঝে শেষ পর্যন্ত বেসিক বুঝে মজার রহস্য বুঝে লাস্টের যে প্যাচটা আছে প্যাচটা সহকারে ক্লিয়ার বুঝে অঙ্কের সমাধানটা শিখে যাব একাডেমিকের জন্য এবং চাকরি পরীক্ষার জন্য। তাহলে চলুন আজকের ক্লাস শুরু করি। হ্যাঁ, আজকেও ৪টি ঘন্টা রয়েছে। খুবই চমৎকার ঘন্টা, তাই না? প্রথমে ৪টি ঘন্টা একসাথে বেজে উঠলো। বেজে ওঠার পর এই ঘন্টার বৈশিষ্ট্য হলো যে এটি ৬ সেকেন্ড পর, পর বাজে। এটির বৈশিষ্ট্য এটি ১২ সেকেন্ড পর, পর বাজে। এটি ১৫ সেকেন্ড আর এটি ২০ সেকেন্ড পর, পর টিং করে বেজে ওঠে। তাহলে এটি ৬ সেকেন্ডের মাথায়, ১২ সেকেন্ডের মাথায়, ১৮ সেকেন্ডের মাথায় এভাবে বাজতে লাগলো, বাজতে থাকবে। যতক্ষণ না পর্যন্ত একে বন্ধ করা হয়। বন্ধ না করে এটি অনন্ত অসীমকাল পর্যন্ত বাজিবে আর বাজবে। এটিও ১২ সেকেন্ড পর, পর ২৪ সেকেন্ডের মাথায় ৩৬, ৪৮ এভাবে বাজিতে থাকবে। যতক্ষণ না পর্যন্ত একে বন্ধ করা হয়। এভাবে প্রত্যেকটি ঘন্টার বৈশিষ্ট্য হচ্ছে একটা একেক সময় বাজে, তাই না? প্রশ্ন হলো আমাদেরকে মোটামুটি এতটুকু বোঝানোর পর আমাদেরকে প্রশ্ন করা হয়েছে এইভাবে যে তারা ২ ঘন্টার মধ্যে কতবার একসাথে বেজে যায়? তার মানে বোঝা গেল যে শুরুতে একবার বাজার পর সামনেও তারা একসাথে বেজে উঠবে, তাই না? টিং করে বেজে উঠবে। আমাদের সেটা বার করতে হবে যে তারা পরবর্তীতে কতক্ষণ পর একসাথে বেজে ওঠে এবং কতক্ষণ পর, পর একসাথে বাজে এবং ২ ঘন্টার মধ্যে তারা কতবার একসাথে বেজে ওঠে। আচ্ছা, আমি জানি আপনারা হয়তো অনেকেই বুঝতে পারতেছেন এটা লসাগু হবে, তাই না? লঘিষ্ঠ সাধারণ গুণিতক হবে। কিন্তু লসাগু কেন হবে? Why? আমরা সেই রহস্যটা মেকানিজমটা এখান থেকে বুঝার পর তারপরে লসাগু করে তারপরে আরেকটা প্যাচ আছে সেই প্যাচটা বুঝে আমরা সহজে করে ফেলবো। আচ্ছা দেখুন তো তারা সামনে কোথায়, কোথায় মিলিত হয়? একটু খেয়াল করলে দেখতে পারবেন যে তারা ৬০ সেকেন্ড পর আবার একসাথে টিং করে বেজে ওঠে, তাই না? ৬০ সেকেন্ড পর। এর আগে কিন্তু আপনি কোথাও এমন এই ৬০ হচ্ছে এমন একটি সংখ্যা যে ৬০ এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। তার মানে ৬০ সেকেন্ডের মাথায় এই ৪ টে ঘন্টা একসাথে আবার বেজে উঠবে। এর আগে কিন্তু এমন কোনো সংখ্যা নেই। যে সংখ্যা উভয় জায়গায় রয়েছে। মানে ৪ জায়গায় রয়েছে। ওকে। তারপর হ্যাঁ, দেখতে পাচ্ছি। এরপর ১২০ সেকেন্ডের মাথায় আবার এই ৪ টে ঘন্টা একসঙ্গে টিং করে বেজে উঠবে। কারণ ১২০ সংখ্যাটি ৪ জায়গায় রয়েছে। মানে এগুলো কমন সংখ্যা। এরপর ১৮০ সেকেন্ডের মাথায় ৪ টি ঘন্টা একসঙ্গে টিং করে বেজে উঠবে। তারপর আর দেখানো সম্ভব হয়নি জায়গার অভাবে। আমরা যদি সামনে বাড়তাম তাহলে দেখা যেত যে ২৪০ সেকেন্ডের মাথায় মানে ১৮০ সেকেন্ডের আরো ৬০ সেকেন্ডের পর মানে ২৪০ সেকেন্ডের মাথায় এগুলো একসঙ্গে বেজে উঠত। তাহলে বোঝা গেল যে ঘন্টাগুলো একসঙ্গে বাজে ৬০ সেকেন্ডের মাথায়, ১২০ সেকেন্ডের মাথায়, ১৮০ সেকেন্ডের মাথায়, ২৪০ সেকেন্ডের মাথায়, ৩০০ সেকেন্ডের মাথায়, তাই না? তার মানে ৬০ সেকেন্ড পর, পর এই ঘন্টাগুলো একসঙ্গে বেজে ওঠে। এবার সামনে এই ২ ঘন্টার মধ্যে কতবার বাজে ওইখানে যাওয়ার আগে একটা সূক্ষ্ম ব্যাখ্যা দিচ্ছি সেটা হলো কেউ প্রশ্ন করতে পারেন যে, "স্যার তাহলে কি এইভাবে চিত্র একে, ওকে করতে হবে? কোনো গাণিতিক প্রসেস নাই?" আছে। সেটা হইলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। চলুন এবার খুবই, খুবই মূল্যবান কার্যকর একটি ব্যাখ্যা দিই। এখান থেকে কিভাবে এই লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতকের আইডিয়া পাওয়া যায়। যদিও এই ব্যাখ্যা আমি আগে বেশ কয়েকটা ভিডিওতে দিয়েছি। এগুলো হচ্ছে মূলত গণিতক, তাই না? এগুলো ৬ এর গুণিতক, এগুলো ১২ এর গুণিতক, এগুলো ১৫, এগুলো ২০ এর গুণিতক। এবার এই গুণিতকগুলোর মধ্যে দেখুন তো কোন গুণিতকটা সব জায়গায় আছে? হ্যাঁ, সব জায়গায় আছে ৬০, তাই না? ১২০ গুণিতক সব জায়গায় আছে। ১৮০ গুণিতক সব জায়গায় আছে। তাহলে ৬০, ১২০, ১৮০ তারপরে সামনে যদি আরো বাড়তাম যেগুলো আসতো এগুলো হচ্ছে এই ৬, ১২, ১৫, ২০ এর সাধারণ গুণিতক, তাই না? সবগুলো গুণিতক এর মধ্যে ৬০, ১২০, ১৮০ ডট এগুলো হচ্ছে সাধারণ গুণিতক। এই তো আস্তে, আস্তে আমরা লঘিষ্ঠ সাধারণ গুণিতকের দিকে যাচ্ছি। আচ্ছা এবার বলুন তো এতগুলো সাধারণ গুণিতকের মধ্যে কোনটি সবচেয়ে ছোট? হ্যাঁ, সবচেয়ে ছোট হলো এই ৬০। ৬০ কে বলা হচ্ছে এই ৬, ১২, ১৫, ২০ এর সবচেয়ে ছোট অথবা ক্ষুদ্রতম অথবা এই সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম এর আরেক শব্দ হলো লঘিষ্ঠ। অতএব ৬, ১২, ১৫, ২০ এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো ৭ আর লঘিষ্ঠ সাধারণ গুণিতকের সংক্ষেপ হচ্ছে লসাগু। এই তো। তার মানে আমরা মূলত বাস্তব পর্যবেক্ষণ থেকে যে ৭ বের করলাম
এখানে মূলত লসাগু বের করলাম। মানে এভাবেও লসাগু বের করা যায়। এভাবে লসাগু বের করাকে বলা হয় গুণিতক পদ্ধতিতে লসাগু বের করা। চলুন এবার আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু করে আমরা অঙ্কটা শেষ করি। কারণ লসাগু বের করার অনেক প্রক্রিয়া আছে। এটা হলো একটা প্রক্রিয়া, যেটা হলো বেসিক প্রক্রিয়া, গণিতিক প্রক্রিয়া। এবার আমরা সংক্ষিপ্ত উপায়ে লসাগু বের করে দেখব যে সেখানে ৬০ হবে। তো শুরুতে ৬, ১২, ১৫, ২০ এর লসাগু হবে কত? ৬০ হবে, তাই না? ৬০, ৬০। এখন আমরা বুঝতে পারলাম ৬০ সেকেন্ডে বাজে একবার। তাহলে ২ ঘন্টায় কতবার ঘন্টাগুলো বাজবে সেটা বের করতে হবে। আমরা জানি ১ ঘন্টা সমান ৬০ গুণ ৬০ সমান ৩৬০০ সেকেন্ড, তাই না? ১ ঘন্টা মানে ৬০ মিনিট, আর ১ মিনিট মানে ৬০ সেকেন্ড। তো সুতরাং ১ ঘন্টা মানে ৬০ গুণ ৬০ সমান ৩৬০০ সেকেন্ড। সুতরাং ২ ঘন্টা সমান হলো ৩৬০০ গুণ ২ সমান ৭২০০ সেকেন্ড। চমৎকার! এবার আসুন, যেহেতু ঘন্টাগুলো ৬০ সেকেন্ডে বাজে একবার, সুতরাং ৭২০০ সেকেন্ডে বাজে ৭২০০ ভাগ ৬০ সমান ১২০ বার, যোগ শুরুতে বেজেছিল একবার, তাই না? এটা হলো মূল প্যাঁচটা, যে অনেকেই শুরুতে যে একবার বেজেছিল এটা বাদ দিয়ে দেয়। এই যে শুরুতে একবার বাজলো, এটাকে বাদ দেওয়া যাবে? না, এটাকে বাদ দেওয়া যাবে না। এই এখানে যে একবার বাজলো, এটা ছাড়াও ২ ঘন্টায় বাজে ১২০ বার। তো ২ ঘন্টায় বাজে ১২০ বার, আর শুরুতে বেজেছিল এই একবার। তাহলে মোট কত হইল? হ্যাঁ, মোট হলো ১২০ যোগ ১, ১২১ বার। এই তো। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে এখানে লসাগু কাজ করলো, লসাগুর মেকানিজম বুঝতে পারলাম। শেষের যে প্যাচ আছে, এই প্যাচটি সহকারে। এই প্রশ্নের উত্তর হলো মোট ১২১ বার। ২ ঘন্টার মধ্যেই ঘন্টাগুলো মোট ১২১ বার বেজেছিল। আশা করি বুঝতে পেরেছেন।